আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজের ব্যাক নেক ডিজাইনটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যারা সেলাই কাজে নতুন, পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম ব্লাউজটির ব্যাক পার্টটা কাটিং করে নেব। ব্লাউজের ব্যাক পার্টটি কাটিং করার জন্য অস্ত্রটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা অপর সাইডে রয়েছে। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হোলের স্ট্রেট লাইনটা। স্ট্রেট লাইন এভাবে সোজা করে টেনে দিয়ে এখান থেকে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে মার্ক করে নিয়ে তারপর রাউন্ড শেপটা দিয়ে নিব ঠিক এভাবে। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর হচ্ছে 32, 32 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইনটি নিয়ে নেব ঠিক এভাবে। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে নিয়ে নিব টেকিনের মাপটা। ঠিক এখানে আবার মাঝখানে করে নেব। মাঝখানে করে নিয়ে মার্ক করে নিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নেব 4 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে গলাটা আমার রেডি হবে। এখানে কিন্তু দুটো মাপে আমাদের লাইন টানতে হবে। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর ঠিক একই রকমভাবে নিচের দিকে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর একটা বক্স করে নেব। সুন্দরভাবে এভাবে একটা বক্স করে নিয়ে এবার দিয়ে নিব গলার শেপটা। গলার শেপটা ঠিক এখানে লাইন থেকে বাইরে হাফ ইঞ্চি নিয়ে কিন্তু এভাবে করে নিলাম। এবার এই লাইনের নিচে আরো 1 ইঞ্চি নিয়ে নিব। 1 ইঞ্চি নিয়ে ঠিক এভাবে এটা কিন্তু কাটিং করে নিব। সুন্দরভাবে গলার শেপটা আমার দেওয়া হয়ে গেল। ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এবার গলাটা কাটিং করব। গলাটা দেখুন উপরের যতটুকু গলাটা রয়েছে 8.5 ইঞ্চি এটা কিন্তু রেডি হবে। আর এই 1 ইঞ্চি আমাদের কিন্তু ডিজাইনটা রেডি হবে। এই 1 ইঞ্চি কিন্তু বার করে নিব ঠিক এভাবে। এবার ঠিক লাইনিং বসিয়ে মেন ফেব্রিকটা এভাবে কাটিং করে নিব। মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রেখেছি, এটা কিন্তু জয়েন করার পরে এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিব। এবার এই 1 ইঞ্চির টুকরোটিকে ঠিক এভাবে পেপার পেস্টিং দুভাজে ভাঁজ দিয়ে নিয়ে এবার কিন্তু কাটিং করব। এই 1 ইঞ্চিটাকে এবার কিন্তু এই যে নিচের দিকটা রয়েছে নিচের দিকে আবার 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। ঠিক এভাবে নিচে 1 ইঞ্চি বাড়াবো এবং সাইডে 1 ইঞ্চি বাড়াবো। আর কিন্তু ওপরের দিকে কিছু বাড়াবো না, শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি করে এভাবে বাড়িয়ে নেব আর সাইডে 1 ইঞ্চি এভাবে বাড়িয়ে নেব। এবার পেস্টিংটা কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী। ঠিক সুন্দরভাবে এভাবে পেস্টিংটা কাটিং করে নিলাম। এই পেস্টিং অনুযায়ী কিন্তু ডিজাইনটা রেডি হবে। এবার চলে আসলাম সেলাইয়ে। দেখুন সবার প্রথমে যেমন আমরা ব্যাক পার্ট ব্লাউজে রেডি করি সেই হিসেবে কিন্তু রেডি করে নিব। নিচের দিকে সোজা দিক করে কিন্তু আমি লাইনিংটা বসিয়েছি। নিচের দিকে এভাবে হাফ ইঞ্চি একটা সেলাই দিয়ে নিব। তারপর কিন্তু গলাটা সেলাই দিয়ে নিব। তারপর উল্টে নিয়ে যেমন আমরা চারিদিকে চাপ সেলাই মারি সেরকমভাবে সেলাই দিয়ে সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। আর এই গলাটা রেডি করার সময় কিন্তু একদম সেলাইটা একই লেভেলে নিতে হবে। এখানে কিন্তু কম বেশি করবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা ঠিকঠাকভাবে আসবে না। যেখানে বেশি সেলাই হবে সেই জায়গায় কিন্তু ডিজাইনটা ঢুকে যাবে। ঠিক এভাবে একদম একই লেভেলে সেলাই করে নিয়ে তারপর কিন্তু এক্সট্রা ফেব্রিক কাট করে দিয়ে উল্টে নিয়ে সেলাই করে নেব। উপরের দিকে ঠিক সুন্দরভাবে জয়েন করে নেব। এরপর দেখুন ডিজাইনটা রেডি করব। ডিজাইনের জন্য এখানে 1 ইঞ্চি চওড়া করে আমি আলাদা কালারের কাপড় কেটে নিয়েছি। ঠিক এভাবে টোটাল কিন্তু 3টা ভাঁজ করলাম। প্রথমে এপাশে ওপাশ ভাঁজ করে নিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু এভাবে সেলাই করে নেব। এভাবে লম্বা একটা ফিতা তৈরি করে নেব। যতটুকু আমাদের ডিজাইনটার জন্য প্রয়োজন সেই হিসাবে কিন্তু ফিতাটা নিয়ে নিতে হবে। আপনারা যে কোনো সাইজের ক্ষেত্রেই
এই ব্লাউজ ডিজাইনটি কিন্তু রেডি করতে পারবেন। যে সাইজের করবেন সেই হিসেবে কিন্তু ব্যাকপার্টটা রেডি করবেন। এবার এবার এই পেস্টিংয়ের চওড়া অনুযায়ী কিন্তু এই ফিতেটাকে কাট করে নিতে হবে। একদম একই সমান করে সবগুলো টুকরো টুকরো করে এভাবে নিয়ে নিব। সবগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এবার দেখুন এই যে চওড়াইটা রয়েছে পেস্টিংয়ের 2 ইঞ্চি রয়েছে, এখানে কিন্তু হাফ করে নেব। 1 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1 ইঞ্চি মার্কিং করে নিয়ে এভাবে একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে একদম মিডিলে কিন্তু লাইনটা করে নিতে হবে। এখানে কিন্তু কম বেশি করবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত দিয়ে নিব। দেখুন মার্ক করে নেওয়ার পর এবার কিন্তু এই যে ফিতেগুলো রয়েছে এই ফিতেগুলোকে একটা একটা করে বসিয়ে নেব। সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব। এখানে কিন্তু কোনো গ্যাপ রাখবো না, একদম একটার পর একটা কিন্তু এভাবে বসিয়ে নেব। এখানে কোনো রকম একটু গ্যাপ রাখবো না, একটার পর একটা বসিয়ে নিয়ে মাঝখানে যে আমার লাইনটা রয়েছে সেই লাইনের উপরে কিন্তু সেলাইটা চালাবো। ঠিক এভাবে সমান করে একটা করে বসিয়ে বসিয়ে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা টুকরোকে এভাবে জয়েন করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজ ডিজাইনটি আপনারা তৈরি করতে পারবেন। ডিজাইনটি খুবই সিম্পল, কিন্তু তৈরি পরে অসম্ভব একটা সুন্দর লুক দেয়। প্রত্যেকটা টুকরোকে এভাবে কিন্তু লাইনটার উপরে সমান করে লাস্ট অবধি কিন্তু এভাবে জয়েন করে নেব। সুন্দরভাবে লাস্ট অবধি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর এবার দেখুন খুলে নেব। খুলে নিয়ে মাঝখানে একটা ঠিক এইরকম দড়ি অ্যাড করে নেব। সুন্দরভাবে কিন্তু দড়িটাকে ধীরে ধীরে সেলাইটা করতে হবে, যেন সরে না যায়। এতে কিন্তু যে মার্কটা আমি করেছি সেই মার্কের উপরেই কিন্তু সেলাইটা দিচ্ছি, একদম মিডিল পোর্শনে। এটা কিন্তু কম বেশি যেন না হয়। ঠিক এভাবে দড়িটা দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন এই পাশের একটা এই পাশের উপরে এভাবে দিয়ে নিলাম। একটা ঘর বাদ দিয়ে দিয়ে কিন্তু এভাবে ডবল করে নিতে হবে, অর্থাৎ এ পাশেরটা এ পাশে করে নিতে হবে, এ পাশেরটা এ পাশে করে নিতে হবে। ঠিক এভাবে কিন্তু সেলাইটা একদম লাস্ট অবধি দিয়ে দিব। প্রথম যে লাইনটা করবেন, প্রথম যে পাশটা সেটা কিন্তু একটু অসুবিধা হবে, কারণ ওই পাশেটা এই পাশে চলে আসবে, এরকম হবে। দেখুন ঠিক এই পাশেটা এপাশ করে নিচ্ছি, এই পাশেটা এপাশ করে নিচ্ছি, অর্থাৎ দুটো টুকরো মাঝখানে এই দড়িটা রয়েছে আর দুটো মাথা কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি। ঠিক এপাশেটা এপাশে এপাশেটা এপাশে করে নিয়ে কিন্তু একদম লাস্ট অবধি এভাবে জয়েন করে নেব। যারা নতুন তারা কিন্তু এখানে প্রথমে হাত দিয়ে আপনারা সুই সুতো দিয়ে এই জয়েন্টটা করে নিয়ে তারপর কিন্তু মেশিন চালিয়ে নিতে পারবেন। যদি এইভাবে একবারে করতে অসুবিধা হয় তাহলে আপনারা হাত দিয়েও কিন্তু প্রথমে করে নিতে পারবেন। ঠিক এইভাবে একদম একটা দিক রেডি হয়ে গেল। এবার করব অপর দিকটা। অপর দিকটা ঠিক একই রকমভাবে এভাবে একদম লাস্ট পর্যন্ত নিয়ে নিচ্ছি। প্রথমে যেটা করলাম সেটা কিন্তু উপরের দিকটা, যে দিকটা আমাদের পিঠটা খোলা থাকবে। আর এই এখন যেটা করছি এটা কিন্তু নিচের দিকটা। এই দিকে কিন্তু আমাদের ব্লাউজের সাথে এটা জয়েন্ট হবে ডিজাইনটা। এখানে দেখতে হবে আমাদের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু একই লেভেলে যেন থাকে, এটা যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত করে নিলাম। এবার দেখুন এই যে পেস্টিংটা আমি নিয়েছি, এই পেস্টিংটাকে ওপরের দিকে গলাটা বন্ধ করতে হবে। ক্রস পট্টি আমি কেটে নিয়েছি 1 ইঞ্চি চওড়া করে, দুভাঁজ করে নিয়ে নিচ দিক থেকে এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এবার ওপর দিকে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিব। ঠিক এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম, অর্থাৎ কাটা দিকটা যেটা আমার ঠিক ফিতেগুলো রয়েছে এটা কিন্তু এভাবে বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে নিলাম এভাবে ওপরের দিকে। আর নিচের দিকটা যেহেতু জয়েন্ট হবে নিচের দিকটা কিছু করা দরকার নেই। এবার পেস্টিংটাকে কাটিং করে আলাদা করে নিব। আপনারা যদি চান এটা নিউজ পেপারেও করতে পারেন। ঠিক এভাবে
সম্পূর্ণটা কিন্তু খুলে নেব। এখানে যেন সাদা একটু না থাকে সেরকম ভাবে সম্পূর্ণটা খুলে নেব। সম্পূর্ণটা সুন্দরভাবে খুলে নেওয়ার পর এবার কিন্তু ব্লাউজের সাথে ডিজাইনটাকে রেডি করব। ব্লাউজটা আমরা যেভাবে রেডি করি লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক সেরকমভাবে কিন্তু রেডি করে নিয়েছি। গলাটাকে তো উল্টে দিয়েছি, উল্টে দিয়ে উপর দিক থেকে একটু চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে মাপ অনুযায়ী কিন্তু এই ডিজাইনটিকে বসিয়ে নিতে হবে। এখানে আপনারা পিন লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে সুন্দর করে একদম একই মাপে বসিয়ে নিয়ে পিন লাগিয়ে নেব। পিন লাগিয়ে নিয়ে তারপর কিন্তু জয়েন করব। সুন্দরভাবে পিনটা লাগিয়ে নিয়ে দেখুন একদম এখান থেকে এখান অবধি জয়েন করে নেব। উপরের দিকে কিন্তু কোনো জয়েন করব না, শুধুমাত্র নিচের দিকটা এভাবে একদম সেলাইয়ের উপর দিয়ে কিন্তু জয়েনটা করে নেব। এখন যতটুকু আমার ডিজাইনটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু জয়েনটা করতে হবে। এখানে মেপে নেব, দু সাইডে দেখব একই রকম যেন থাকে, কম বেশি যেন না হয়। কম বেশি হলে কিন্তু ডিজাইনটা ঠিকঠাক আসবে না। একদম লাস্ট অবধি এভাবে জয়েন করে নিলাম। জয়েন করার পর এবার ওপর দিক থেকে লেস বসিয়ে নেব। আপনারা চাইলে লেসটি বসাতেও পারেন, না চাইলে নাও বসাতে পারেন। ঠিক ওপর দিক থেকে এভাবে প্রথমে গলার দিকে লেসটা বসিয়ে নেব। এত অবধি বসিয়ে নেওয়ার পর এবার করব অপর দিকে লেসটা। এই লেসটা কিন্তু একদম এই পাশের শোল্ডার থেকে সম্পূর্ণ গলাটি কিন্তু ঘুরিয়ে নিয়ে জয়েন করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এই জায়গায় যে কোনাগুলো রয়েছে কোনাগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে। আর কোনার জায়গাগুলোয় কিন্তু লেসটাকে একটু লুজ ছাড়তে হবে। লুজ ছাড়লে তবে কিন্তু কোনাটা সুন্দরভাবে আসবে, না হলে কিন্তু সেই জায়গাটা গোল হয়ে ঘুরে যাবে। সম্পূর্ণ ব্লাউজ ডিজাইনটি কিন্তু আমার রেডি হয়ে গেল। আপনারা যে কোনো সাইজের ক্ষেত্রেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।